ওই কারবালার ময়দানে ওই 22,000 ইসলাম দাবি করতে। আর আমাদের ইমাম কি বলেছেন? সব ইমামের মূল ইমাম হকের প্রাণ নবীর নূর কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? ওখানে 22,000 ছিল। আমাদের ইমাম কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই যে আহলে রাসূলের সাথে থাকবে, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক ইসলামের সাথে থাকবে, খেলাফতের সাথে থাকবে, মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকবে না? আর যারা মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকে তাদেরকে কারবালার ইমাম, শুধু কারবালার ইমাম নয়, আদি অন্তের সকল ইমামের মূল ইমাম নবী কি বলছেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে ইমাম আকবর আমার নূর, আমার থেকে, আল হুসাইন মিন্নি আমার থেকে, আমার নূর, আমার সাথে সরাসরি যুক্ত, আমার নূর। আর ওয়ানা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, তার মানে হুসাইন আর আমি একাকার। এভাবে ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম নবীর সাথে এমন ভাবে একাকার যেটা আলাদা করে দেখলে কুফরি হবে। জাহেরি ভাবে আলাদা দেখা যায়, আসলে আলাদা নয়। এভাবে আল্লাহর হাবিব আল্লাহ থেকে আলাদা নয়। এভাবে আর সে কারবালার ইমাম কি বলছেন? যে একজনও মুসলিম নাই, একটা মানুষ শুধু সেখান থেকে 22,000-এর কাফেলা থেকে একটা মানুষ ইমাম আকবরের কাফেলায় এসেছে। হ্যাঁ হে ইমাম, আপনি সত্য, আমি আপনার সাথে আছি, আমি শহীদ হয়ে যাব, তবু ওই দলে যাব না। ওই দলে ক্ষমতা, রাষ্ট্র, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা সব আছে না, আমি আপনার সাথে থেকে আমি জানি আপনার সাথে আসলে এই 22,000-এর সাথে আমি কলিয়ে উঠবো না, কিন্তু আমি শহীদ হবো, তবুও আমি আপনার সাথে। আর আপনার সাথে থাকা বলতে আলাদা কিছু নাই, আল্লাহর হাবিবের সাথে থাকা। ইমাম আকবর আহলে রাসূলের সাথে থাকা মানে আল্লাহর হাবিবের সাথে থাকা। আর সেই থাকাটার নাম বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আল্লাহর কসম, আমরা পৃথিবীর যে গণনায় প্রমাণ করতে পারবো, এর বাইরে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই ইমামতের বাইরে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তের কাফেলা নাই, তথা আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত নাই। থাকলে দেখা নাই, নাই, কোরআন নাই। আহলে বাইতই কোরআন, কোরআনই আহলে বাইত। হাদিস শরীফ বলতেছে যে আমার আহলে বাইত আর কোরআন, এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তার মানে জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের নাতেক মাওলা আল্লাহ বলেছিলেন সিফিনের ময়দানে যে আনা কোরআনুন নাতেকুন, আমি, নাতেক মানে উচ্চারণকারী, মানে বলনেওয়ালা, যে আমি বাক কোরআন, কোরআন কথা বলছি, আলী কথা বলছে মানে কোরআন কথা বলছে, আলী আলাইহিস সালাম কথা বলছে মানে কোরআন বলছে, উনার জবান দিয়ে কোরআনই আসতেছে, উনার আলাদা কিছু নাই। উনি যা বলছেন সেগুলো সবকিছু আল্লাহর হাবিবের পক্ষ থেকে, কোরআনে পাক থেকে, এবং আল্লাহর হাবিবই উনার জবান দিয়ে কথা বলছেন। এই বিশেষ মাওলা আল্লাহর উপর না থাকলে সেই ঈমান বুঝে নাই, পাবেও না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পাবে না। তো মাওলা আল্লাহ নিজে বলছেন আমি মানে শাব্দিক কোরআন, উচ্চারণ, আওয়াজের কোরআন, আমি কোরআনে আমাকে দিয়ে কথা বলছি, আমার জবান দিয়ে যা আছে তা কোরআনেই বলছি, আমি স্পিকার, কোরআনেই আমার ভিতরে, সেটাই আমার জবান দিয়ে আসছে, তোমরা আমার অনুসরণ করো, লকমবিয়া। এভাবে আমি যেটা বলছি সেটাই কোরআনের দিশা, কোরআনের ব্যাখ্যা, এর বাইরে কোনো কোরআন নাই। এভাবে এর বাইরে আছে ওই ইদুল্লুহ বি কাসির। কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মিনহু, যে যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে তারাই মুতাশাবিহাত আয়াতের অনুসরণ করে মানুষকে পথভ্রষ্ট করে, দিনকে ধ্বংস করে, ঈমান নষ্ট করে, ইসলামকে বিকৃত করে।